আজকের ক্লাসে আমরা জীববিজ্ঞানের ফলিত শাখা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে তোমরা শিখছিলা জীববিজ্ঞানের ভৌত শাখা সম্পর্কে। ফলিত শাখা নিয়ে আলোচনার পূর্বে তোমাদেরকে এতটুকু বলে দেই যে ফলিত শাখা হচ্ছে জীববিজ্ঞানের সেই সকল শাখা যেটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করব। সো ফলিত শাখা মানে হচ্ছে অ্যাপ্লাইড শাখা। এতটুকু মনে রাখবা যে ফলিত শাখা মানে কি শাখা? ফলিত শাখা মানে হচ্ছে অ্যাপ্লাইড শাখা, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আসলে অ্যাপ্লাই করতে পারি, সেগুলোই হচ্ছে অ্যাপ্লাইড শাখা। সো এখানে কিন্তু সুন্দর করে বলা আছে যে এই শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো। প্রায়োগিক মানে যেগুলো অ্যাপ্লাই করা হয়, প্রয়োগ করা হয়, সেই জীবন সংক্রান্ত প্রায়োগিক বিষয়গুলোই কিন্তু এই ফলিত শাখার অন্তর্ভুক্ত। সো প্রথমে দেখো, প্রথম যে শাখাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম কি জিনিস? হ্যাঁ, জীবাশ্ম কথাটা তোমরা অনেক জায়গায় শুনছো। জীবাশ্ম হচ্ছে ফসিলস। ফসিলস মানে হচ্ছে, আমরা যদি নর্মালি বলি যে এই যে প্যালিয়েন্টো, দেখো প্যালিয়েন্টো, এই প্যালিয়েন্টো মানেই কিন্তু হচ্ছে তোমার জীবাশ্ম। এই প্যালিয়েন্টো মানেই কি? জীবাশ্ম, হ্যাঁ, বা প্রাচীন যেটা আর কি, অনেক আগের, যা তোমার প্রাগৈতিহাসিক কালে ছিল। তো ওই প্রাগৈতিহাসিক যে জীব, সেই জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাই হচ্ছে তোমার জীবাশ্ম বিজ্ঞান। তাহলে প্যালিয়েন্টো মানে কি? প্যালিয়েন্টো মানে জীবাশ্ম। তাহলে আমরা মনে রাখবো প্যালিয়েন্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? জীবাশ্ম নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এরপর আমরা যেটা পড়বো সেটা দেখো জীব পরিসংখ্যান বিদ্যা। তো জীব মানে কি? জীব মানে যার জীবন আছে, আর আমরা সবাই জানি বায়োস মানে হচ্ছে লাইফ। যার জীবন আছে তাকে আমরা বায়ো দ্বারা প্রকাশ করি। আর স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে তোমার পরিসংখ্যান। তাহলে স্ট্যাটিস্টিক্স মানে কি? পরিসংখ্যান। তাহলে জীব পরিসংখ্যান বিদ্যাকে আমরা ইংলিশে বলবো হচ্ছে বায়ো স্ট্যাটিস্টিক্স। তো খুব নর্মাল যে জীববিজ্ঞান এবং পরিসংখ্যান দুটাকে আমরা যদি একসাথে আমাদের প্রায়োগিক জীবনে অ্যাপ্লাই করতে চাই, আমরা পরিসংখ্যান করি আমাদের জীবের বিভিন্ন জীবনের বিভিন্ন রকম সংখ্যা নিয়ে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স এর অন্তর্ভুক্ত। এরপর আমরা যেটা পড়বো সেটা দেখো পরজীবী বিদ্যা। তোমরা সবাই মনে রাখবা যে প্যারাসাইট, দেখো প্যারাসাইট লিখতে গেলে প্রথমে দেখো এটা আছে না প্যারাসাইট, এটা লিখতে গেলে প্রথমে দেখো প্যা না বলে আমরা বলবো প রো। আমরা কি বলবো বলো? আমরা বলবো প রো। তাহলে প্যারাসাইট মানে কি জীবী? প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। তো আমাদের জীব দেহের মধ্যে যে সকল জীবরা আমাদের দেহের মধ্যে অবস্থান করে আমাদের জীবদেহ থেকে খাদ্য শোষণ করে আমাদের আরো ক্ষতি করে, হ্যাঁ, তারাই হচ্ছে কিন্তু পরজীবী। তাহলে পরজীবীকে আমরা বায়োলজিতে বলি প্যারাসাইট। তো এখান দিয়ে আমরা মনে রাখবো যে পরজীবী, পরজীবী যে আমাদের দেহের মধ্যে আছে, ওর যে টোটাল বৈশিষ্ট্যটা, এটাকে আমরা বলি হচ্ছে পরজীবিতা। তাদের যে জীবন প্রণালী, এমনকি পরজীবী সংক্রান্ত কি সকল রোগ রয়েছে, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় হচ্ছে পরজীবী বিদ্যায়। এরপরে দেখো কি আছে, এরপরে আছে মৎস্য বিজ্ঞান। তো মৎস্য বিজ্ঞান এটা নর্মাল, তোমরা সবাই এটা এর ইংরেজি নাম এমনি মনে রাখতে পারবা। মৎস্য মানে মাছ, আর মাছকে আমরা বলি কি? ফিশ। তাহলে মৎস্য বিজ্ঞানকে আমরা কি বলবো? ফিশারিজ বলবো না? মৎস্য বিজ্ঞানকে আমরা কি বলবো? ফিশারিজ বলবো না? তাহলে দেখো মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং মৎস্য সম্পদ সংরক্ষণ, হ্যাঁ, মৎস্য রিলেটেড যা কিছু আছে সবকিছু আমরা হচ্ছে তোমার এই ফিশারিজের মধ্যে পাবো। এরপর দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীট তত্ত্ব। কীট মানে কি? কীট মানে হচ্ছে ইনসেক্ট। আমি লিখে দেখো কীট তত্ত্ব। এই কীট মানে হচ্ছে ইনসেক্ট। তোমরা সবাই জানো ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়, পোকামাকড়। তো বায়োলজিতে এন্টোমন মানে হচ্ছে এই কীট বা ইনসেক্ট, এন্টোমন। তাহলে বায়োলজিতে কি মানে কীট বা ইনসেক্ট বা পোকামাকড়? এন্টোমন। আর তোমরা সবাই জানো যে লজি মানে হচ্ছে জ্ঞান বা বিদ্যা। তাহলে বলতো জীববিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হবে? ঠিক ধরছো, এন্টোমোলজি। তাহলে দেখো কীট পতঙ্গের জীবন, তাদের উপকারিতা, তাদের অপকারিতা, তাদের দ্বারা কি ক্ষয়ক্ষতি হতে পারে, তাদেরকে কিভাবে দমন করা যায়, এই সব কিছু নিয়ে আসলে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এন্টোমোলজি বা কীট তত্ত্ব বা কীট পতঙ্গ বিদ্যা। এরপর দেখো অণুজীব বিজ্ঞান। তোমরা আজকের থেকে মনে রাখবা যে অণু, এই কথাটা আসছে হচ্ছে মাইক্রো থেকে। মাইক্রো থেকে আমরা মাইক্রোস্কোপকে অণুবীক্ষণ যন্ত্র বলি না? আমরা মাইক্রোস্কোপকে অণুবীক্ষণ যন্ত্র বলি না? তাহলে অণু মানে কি? অণু মানে ক্ষুদ্র, আর ক্ষুদ্রকে আমরা জীববিজ্ঞানে মাইক্রো দ্বারা প্রকাশ করি, আর বৃহৎ কোনো কিছু হলে তাকে আমরা ম্যাক্রো দ্বারা প্রকাশ করতাম। তো অণুজীব বিজ্ঞান তার মানে কি? মাইক্রো। আর জীববিজ্ঞান মানে কি? বায়োলজি। তাহলে অণুজীব বিজ্ঞান হচ্ছে মাইক্রোবায়োলজি। অণুজীব বিজ্ঞান কি? মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি কারা? যাদেরকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্র লাগে বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগে। সেটাকে আমরা কি আমরা জানি ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এরা অণুজীব না? নর্মালি কিন্তু ভাইরাস আসলে অণুজীব না, এটা তোমরা একটু বড় হলে শিখবা। বাট এগুলো আসলে কি? এগুলা আমাদের অণুজীব বিদ্যায় যেহেতু আলোচনা করা হয়, তো ওই দিক দিয়ে মনে রাখবো। দেখো খেয়াল করো, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যারা আণুবীক্ষণিক ছত্রাক আছে এবং যারা অণুজীব মানে যারা খুব ক্ষুদ্র জীব, তাদেরকে আমরা বলবো হচ্ছে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজির অন্তর্গত। নেক্সট চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট দেখো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানের তো এমনিই মনে থাকে এগ্রিকালচার।
এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে কৃষি বিষয়ক বিজ্ঞান। আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের 80% ইকোনমি কিন্তু এই কৃষি থেকে আসে। সো কৃষি রিলেটেড যত কিছু আছে সবকিছুই হচ্ছে এগ্রিকালচার বা কৃষিবিদ্যার অন্তর্ভুক্ত। এবার দেখো চিকিৎসা বিজ্ঞান, এটা সবাই জানো। চিকিৎসা বিজ্ঞান মানে কি? সায়েন্স, মেডিকেল সায়েন্স, আমাদের মানব দেহে কি কি রোগ হয়, রোগের কি কি চিকিৎসা আছে, এগুলো সম্পর্কিত বিদ্যাকে আমরা কি বলবো? মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। এবার দেখো জিন প্রযুক্তি। তো আমরা সবাই জানি জিন প্রযুক্তি মানে কি? দেখো জিন প্রযুক্তি, তো জিন সম্পর্কিত যে প্রযুক্তি, আমি তোমাদেরকে বলছিলাম জীববিজ্ঞানের কোনো শব্দের শেষে যদি টিক থাকে, টিক আর অনেক কিছু থাকলে সম্পর্কিত বোঝায়, এই টিক দ্বারা সম্পর্কিত বোঝায়। বলো এই টিক দ্বারা কি বোঝায়? সম্পর্কিত বোঝায়। তাহলে বলতো জিন সম্পর্কিত যে বিদ্যা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কই গেল, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং না? আমরা প্রযুক্তিকে কি বলি? আমরা ইঞ্জিনিয়ারিংকে প্রযুক্তি বলি। ইঞ্জিনিয়ারিং মানে প্রযুক্তি। তাহলে আমরা যখনই সেটাকে বলবো জিন প্রযুক্তি, তখন আমরা বলবো কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো জিন প্রযুক্তি এবং এর ব্যবহার এই সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন তো খুবই নর্মাল। প্রাণ মানে কি? যার জীবন আছে, জীবন আছে মানে সেটা কি? বায়ো। আর রসায়ন মানে কি? কেমিস্ট্রি। তাহলে প্রাণ রসায়নকে আমরা ইংলিশে কি বলতেছি? বায়োকেমিস্ট্রি, তাই না? তাহলে বায়োলজি এবং কেমিস্ট্রি রিলেটেড যা কিছু আছে, জীবের প্রাণ রাসায়নিক যত কার্যপ্রণালী আছে, জীবের প্রাণ রাসায়নিক যত রোগ আছে, এগুলা হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়নের অন্তর্ভুক্ত। পরিবেশ বিজ্ঞান, পরিবেশ মানে কি? ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, সায়েন্স মানে বিজ্ঞান। তাহলে ইনভায়রনমেন্টাল সায়েন্স মানে হচ্ছে পরিবেশ বিজ্ঞান। ইনভায়রনমেন্টাল সায়েন্স কি? পরিবেশ বিজ্ঞান। তাহলে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলতেছি ইনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক বিজ্ঞান, তোমরা কি জানো? ওশান মানে সমুদ্র না? ওশান মানে সমুদ্র না? তাহলে সামুদ্রিক বিজ্ঞানকে আমরা কি বলবো? ওশানোগ্রাফি। সামুদ্রিক বিজ্ঞানকে আমরা কি বলবো? ওশানোগ্রাফি। সমুদ্রে যে সকল জীব রয়েছে সেই সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞানটাই কিন্তু সামুদ্রিক বিজ্ঞান বা ওশানোগ্রাফি। এরপর দেখো বনবিজ্ঞান। এই বন মানে কি? আমরা ইংলিশে বনকে কি বলি? ফরেস্ট বলি না? তাহলে বনবিজ্ঞানের ইংলিশটা মনে রাখবা ফরেস্ট্রি। তাহলে বনবিজ্ঞানের ইংলিশ কি মনে রাখবা? ফরেস্ট্রি। তাহলে বন, বন সম্পদ ব্যবস্থাপনা, বনকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, বনকে আমরা কিভাবে সেভ করতে পারি, এগুলো সব রিলেটেড লেখাপড়া হচ্ছে ফরেস্ট্রি। ফরেস্ট মানে বন, তাহলে বনবিজ্ঞান হচ্ছে ফরেস্ট্রি। জীব প্রযুক্তি, জীব মানে কি? দেখো জীব মানে হচ্ছে বায়ো, যার জীবন আছে তাকে আমরা জীব বলি। প্রযুক্তিকে কিন্তু আমরা টেকনোলজি বলি। মূলত টেকনোলজি মানে প্রযুক্তি, আর প্রযুক্তি নিয়ে লেখাপড়া যারা করে তারা ইঞ্জিনিয়ার, সো ইঞ্জিনিয়ারিং। সেখান দিয়ে দেখো যেটা বলতেছে জীব প্রযুক্তি হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে মানব এবং পরিবেশের কল্যাণে আমরা জীব ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে আসছি আমাদের প্রাত্যহিক জীবনে, সেটাই হচ্ছে বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত। যেমন বায়োটেকনোলজির মাধ্যমে কিন্তু ইনসুলিন তৈরি করা যায়, বায়োটেকনোলজির মাধ্যমে কিন্তু উন্নত জাতের ফসল তৈরি করা যায়। তো এগুলো ইনশাল্লাহ তোমরা জানবা। ফার্মেসি মানে কি? এই ফার্মেসি তোমরা কি কিনতে যাও? ওষুধ কিনতে যাও না? তাহলে এটা ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। তাহলে বলো ওষুধ শিল্প এবং ওষুধ বিষয়ক প্রযুক্তি যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই কি? সেটাই ফার্মেসি। আচ্ছা, এবার দেখো বন্য প্রাণীবিদ্যা। দেখবা যারা বন্য প্রাণীদের ছবি তুলে বেড়ায় তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। কি ফটোগ্রাফার? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো ওইখান দিয়ে মনে রাখবা বন্য প্রাণীবিদ্যাকে বলা হয় ওয়াইল্ড লাইফ। কি বলা হয়? ওয়াইল্ড লাইফ। তো এটা বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। আর ফাইনালি বায়ো ইনফরমেটিক্স কি জিনিস? কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে আমরা জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন আমরা ক্যান্সার কোষকে বিশ্লেষণ করতে পারি, আমরা বিভিন্ন দেহের ক্ষতিকারক যে রেগুলো আছে যেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর, ওইটা থেকে আমরা বিভিন্ন রকম কোষকে পর্যবেক্ষণ করতে পারি। এটা যেটার মাধ্যমে সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো আশা করছি তোমরা আজকের ক্লাসে ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু ধারণা পেয়েছো।